নমস্কার, আমি অরিত্রা। আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। এই শার্লেটের ওয়েদারটা এত আপ ডাউন করে না, কি বলবো। কয়েকদিন আগেই আপনাদের বলছিলাম না, এখানে বেশ গরম পড়ে গেছে। এখন আবার টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম 10 আর মিনিমাম হচ্ছে 2। ফোনে আগে টেম্পারেচার দেখাতো ফারেনহাইটে, বুঝতে অনেকটাই অসুবিধা হতো। গুগল করে ফারেনহাইট থেকে সেলসিয়াসে করতাম। কদিন আগে আমি ফোনের সেটিংসটা পাল্টে নিয়ে সেলসিয়াসে করেছি, এখন বুঝতে খুব সুবিধা হয়। হঠাৎ করে এই ঠান্ডা পড়ে যাওয়াতে খুব ইচ্ছা করলো একটুখানি ফুচকা খাই। গতবার যখন ইন্ডিয়ান স্টোরে গেছিলাম তখন এই ফুচকার প্যাকেটটা নিয়ে এসেছিলাম। আর আমার ঘরে তেঁতুল রাখাই থাকে। ধনেপাতা যখন ছাড়াই, ধনেপাতার যেই ডাঁটিগুলো ওগুলোকে ফেলি না, ডাঁটিগুলো দিয়ে তেঁতুল দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে একটা আচার বানাই। খুব ভালো লাগে আমাদের দুজনের খেতে ওটা। দেখুন, কথা বলতে বলতে এই টক জলটা হয়ে গেল। তেঁতুলটা শক্ত ছিল বলে একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। আর ঘরে আমি ভাজা মশলা করে রাখি, কুমড়োর তরকারিতে ভাজা মশলা দিই, তাই জন্য তেঁতুল, লঙ্কা, ধনেপাতাটাকে মিশিয়ে নিয়েছিলাম। ওপরে একটু ভাজা মশলা আর নুন ছড়িয়ে দিলাম। এবারে আলুর পুরটা করে নিই। ওই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম দুটো আলুর মধ্যে। গতকালকে এই ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি সেদ্ধ করে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। এবারে কুচো করে কেটে রাখা ধনেপাতা, লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। ছোটোবেলায় মনে আছে, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা জমিয়ে জমিয়ে 2 টাকা করতাম। দিয়ে আমার বাড়ির সামনে একটা ফুচকার দোকান ছিল, সেখানে দিত 2 টাকায় 5টা ফুচকা। আমি আর আমার দাদাভাই দুজনে মিলে যেতাম, গিয়ে লুকিয়ে লুকিয়ে ফুচকা খেয়ে আসতাম দুজনে মিলে। ধরুন মায়েরা আমাদের কিছু আনতে দিল, সেখান থেকে আমরা 2 টাকা বাঁচাতামই। বাঁচিয়ে ফেরার সময় দুজনে মিলে ফুচকা খেয়ে আসতাম। আর ফুচকা কাকুদের বলে দিতাম, বাবাকে বলবে না কিন্তু। তখনও ঠান্ডা লাগতো, মায়ের স্ট্রিক্ট আদেশ ছিল ঠান্ডা লাগার সময় ফুচকা খাওয়া যাবে না, তাও লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে আসতাম আমরা। চলুন, একটু লেবুর রস দিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের ফুচকা। এবারে খাবার পালা। যতই লোভনীয় দামি দামি ভালো ভালো খাবার খাই না কেন, মাটন বলুন, চিকেন বলুন, কিন্তু এই ফুচকার জায়গাটা কেউই নিতে পারবে না। সবসময় ফুচকা কাকুদের সাথে ঝগড়া করতাম, কম করে আলু দিচ্ছ, বেশি করে আলু দাও। এইবারে মনের সুখে আলু পুড়েছি, তারপরে অনেকটা করে টক জল নিয়ে মুখে পুড়ে দিলাম। কেমন? আপনাদের বলেছিলাম না সিদ্ধার্থর প্রজেক্ট চেঞ্জ হয়েছে। ওর আগের প্রজেক্টের অফিসটা একদম বাড়ির কাছে ছিল। গাড়ি করে আমাদের বাড়ি থেকে ওর অফিস লাগতো ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট। আর এখনকার অফিসটা অনেক দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা। আমরা তো থাকি নর্থ ক্যারোলাইনাতে, ওর অফিসটা হচ্ছে সাউথ ক্যারোলাইনাতে, মানে অন্য এক স্টেটে একদম। কালকে ওকে অফিস থেকে বলেছে ল্যাপটপ নিয়ে আসতে। আর আমরা দুজনে এখনও অবধি হাইওয়েতে গাড়ি চালাইনি। আজকেই প্রথমবার সিদ্ধার্থ প্র্যাকটিস করবে হাইওয়েতে গাড়ি চালানো, আর দেখেও আসবে ওর অফিসটা কোনখানে। এমনি নর্মাল রাস্তাতে গাড়ির স্পিড থাকে হচ্ছে 45 মাইল পার আওয়ারে, আর হাইওয়েতে সেটা বেড়ে হয়ে যায় 75 মাইল পার আওয়ার। এই মাইলটা বুঝতে আমারও অসুবিধা হতো, এখন বুঝেছি। 45 মাইল পার আওয়ার মানে আমাদের কিলোমিটারে হচ্ছে 71 কিলোমিটার পার আওয়ার, আর 75 মাইল পার আওয়ার মানে আমাদের কিলোমিটারে হচ্ছে 104 কিলোমিটার পার আওয়ার। আবার কিছু কিছু হাইওয়ে আছে তার স্পিড লিমিট থাকে 85 মাইল পার আওয়ার। সিদ্ধার্থ তো বলে অলমোস্ট রাজধানীর স্পিডে গাড়ি চলছে এখানে। আসল কথা, এখানকার রাস্তাগুলো এত সুন্দর আর এত ওয়েল ডিজাইনড যে রুল মেনটেন করলে কোনো অসুবিধাই হয় না রাস্তা দিয়ে গাড়ি চালাতে এত জোরে জোরে। আমরা চলে এসেছি সাউথ ক্যারোলাইনাতে, ওর অফিসটাও ঘুরে দেখা হয়ে গেছে। গুগল ম্যাপে দেখলাম এখানে একটা ইন্ডিয়ান ব্রিস্টো আছে,
ভাবছি কি একটু টুকটাক স্ন্যাক্স যদি পাওয়া যায় খেয়ে আসবো, কিন্তু সে আর ভাগ্যে হলো না। ব্রিস্টো লেখা আছে, কিন্তু ওখানে পাওয়া যায় সব মেন কোর্স। আমরা তো শার্লেটে থাকি, আর শার্লেটে অনেক ইন্ডিয়ান থাকে, আর এই সাউথ ক্যারোলাইনাতে একদমই ইন্ডিয়ান নেই। শার্লেটে যদি আপনি হাঁটাচলা করেন, মনে হবে না এটা ইউএসএ। চারিদিকে ভারতীয় লোকেরা ঘুরে বেড়াচ্ছে, আর থাকে কয়েকজন এদেশীয় লোক। আমাদের এক বন্ধু এই সাউথ শার্লেটে থাকে, তাদের সাথে দেখা হয়েছিল। তারা বলল ওদের আশেপাশে একটাও ইন্ডিয়ান লোকজনের সাথে পরিচয় হয়নি, কিন্তু আমাদের এদিকে চারিদিকে ইন্ডিয়ান দেখতে পাই আমরা। আসল কথা, শার্লট তো একটা আইটি হাব, আর আমরা ইউনিভার্সিটি এরিয়াতে থাকি। তাই জন্য আমাদের দেশ থেকে যারা এখানে কাজ করতে আসে বা পড়াশোনা করতে আসে তাদেরকে দেখতে পাই। আর এই দিকটাতে একটাই আইটির অফিস রয়েছে, সেখানেই সিদ্ধার্থ জয়েন করেছে। আমাদের বাড়ি থেকে যদিও অনেকটা দূর, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। ওর তো কাজ রিমোট, বাড়ি থেকেই কাজ করতে পারবে। আজকের বিকেলটা এইভাবে কাটলো, রোদও দেখলাম, বৃষ্টিও হলো। এই হচ্ছে শার্লেটের ওয়েদার, সবসময় যেন শরৎকাল। এই রোদ, এই বৃষ্টি, তাই জন্যই শরীরটা খারাপ হচ্ছে এখানে আমার। আমার এই ব্লগটি ভালো লাগলে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।